নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ শনিবার রাতে বানাবো চলে এসেছি এগরোল। তারই প্রস্তুতি শুরু করে দিয়েছি। ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এগরোল বানানোর জন্য প্রথমে রুটিগুলো আগে ভেজে নিই। এই রুটিগুলো তো হালকা করে ভাজতে হবে, এগুলোকে তো বেশি ভাজা যাবে না, কারণ এগুলো আবার একবার ভাজা হবে। তো আপনারা দেখছি এখন অনেকেই আমার ভিডিওতে অনেক ধরনের কমেন্ট করছেন। আমার সম্পর্কে আপনারা অনেকেই অনেক কিছু জানতে চাইছেন। এই যেমন ধরুন, আমি কোথায় থাকি, আমার বাড়ি কোথায়, আমার হাজব্যান্ড কি করে, আমাদের বিয়ের সম্পর্কে, আমাদের লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ, এই সমস্ত কিছু আপনারা জানতে পেরে যাবেন। আস্তে আস্তে ভিডিওগুলি সমস্ত আমার দেখতে থাকুন। ভিডিওর মাধ্যমে আপনারা সমস্ত কিছু জেনে যাবেন। জানেন তো, এখানে তো এখন বর্ষা ঢুকে গেছে। কয়েকদিন প্রচণ্ড গরম ছিল, জানেন, এটা সেটা তেলে ভাজা কিছু খেতে পারিনি। এই সেদিন বৃষ্টি হয়েছিল, খিচুড়ি বানিয়েছিলাম, আপনাদের সাথে তো সেই ভিডিওটা আগেই শেয়ার করেছি। আজ ভাবলাম বাড়িতে একটু এগরোল বানিয়ে খাই। এখানে তো আমাদের বাঙালিরা আমরা যেরকম এগরোল পাই না, সেরকম এগরোল জানেন তো পাওয়া যায় না। তাই জন্য আমরা বেশিরভাগ সময় ঘরে বানিয়েই খাই। আর আজ তাই বানিয়ে ফেললাম। আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলেই করেছি। তো আমি প্রথমে রুটিগুলো ভেজে দিয়েছি, তারপর বাদবাকিটা ও করেছি। ঠিক আছে, আমি ট্রাই করছি আজকে প্রথমবার। ডিম ভাজা তো অনেকবারই ভেজেছি, কিন্তু এগরোল বানাইনি। তুমি বানাও যখন বানাও, একবার আমার এখানে বানিয়ে খাওয়াও। আমি তো তোমায় সবসময় খাওয়াই। হ্যাঁ দেখছি, দাঁড়াও। আমি গোলটা ঠিক মতো করতেই পারি না, সেজন্য কেমন একটা হয়ে যায় আমার। বাহ বাহ বাহ, দারুণ হচ্ছে, দারুণ। আমি তো এত সুন্দর পারবোই না। জানো তো, আমরা যখন 3-4 জন বন্ধু জয়পুরে থাকতাম, তখন এরম এগরোল বানিয়ে আমরা সবাই খেতাম। আমার বন্ধু গোপাল ছিল, শুভজিৎ ছিল, সুব্রত ছিল, সবাই একসাথে না বানিয়ে খেতাম। এরম বেশ ভালো লাগতো। হ্যাঁ, তো বন্ধুরা সবাই মিলে কিছু করে খেলে বেশ মজাই লাগে। আমরা যখন কলেজে পড়তাম, তখন তো আমাদের কলেজে স্টোভ রাখার কথা অ্যালাউ ছিল না, কিন্তু আমরা না লুকিয়ে একটা দিদির কাছ থেকে স্টোভ নিয়ে এসে মাঝে মাঝে বানিয়ে খাওয়া খেতাম। তবে অবশ্যই এগরোল বানানো হয়নি, কারণ কি বেলতেই তো পারবো না, বেলানোর মতো কোনো জিনিসই নেই। তুমি কিন্তু দারুণ সুন্দর করে বানাচ্ছো, মায়েরা যেমন করে না, তুমি পুরো তেমন করেই করছো। হ্যাঁ, এবার তুমি এইভাবে একটু তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে ডিমটা ফুলবে, তারপরে এইভাবে ঘুরিয়ে নেবে, দেখবে ভালোই আমি তো হবে। এটা ঘোরাতেই পারবো না। প্রথমত ভয় লাগবে, আর দ্বিতীয়ত আমার কেন জানি না সব সময় এটা লেগে যায়, সব সময় লেগে যায়। না না, ঠিক আছে, তোমারও ঠিকঠাক হয়, কে বলেছে ভালো হয় না? আর তোমার কি সুন্দর, দেখো পুরো রুটিটা ডিমটা লাগছে না, আমার তো মাঝখানেই এক জায়গায় পড়ে থাকে। তোমার হাতে কি তাপ লাগেনি? না হ্যাঁ, না, লাগছে না। না, মায়েরা করে কিন্তু ওরম, মায়েদের হাতে তাপ লাগেনি। আর আমার তো হবেই নি বাবা, আমার তো একটুতেই যেন। এইভাবে ঘুরিয়ে নিতে হবে। ব্যাস, হয়ে গেছে। আচ্ছা, আমরা ডিম ভাজলে তো কড়াই লেগে যায় গো, কোথায় তো কড়াই লাগেনি। এটা তাওয়া না, এই জন্য। তাওয়া নয়, তাওয়াটা গরম হতে পুরো তুমি দিছো এই জন্য। হ্যাঁ বাবু, সবসময় কেন মাঝে মাঝে? মাঝে মাঝে তো করে খাওয়ানোই যায়। এই ধরো তোমার ডিমের অমলেট বানিয়ে খাওয়ানো, চা, হ্যাঁ, এগুলো সব ভালোই হয় আমার দ্বারা। কেন গো, তুমি তো রান্না করতে পারো। খরা দেখে খরা হয় মানুষ। বিয়ে করার আগে নিজেই সব করতো, এখন আবার নিজে করতে পারে না। করতে পারে না, নয় করে না। আমি যখন বাড়ি যাই, এ তো তখন একা একা থাকে, করে তো। তখন মানে উপায় নেই, তাই জন্য করতে হয়। ওই জন্য সিদ্ধ ভাত খায়। তখন তো শুধু ডিম আর ডিম। একে একে আমি প্রতিটা বানিয়ে নিই। কটা করলে? হুম? কটা করলে? 6টা? না, আমরা তো দুজনেই খাবো, 5টা। মানে আমার 3টে, তোমার 2টো? হ্যাঁ। তুমি একটাই খাও, 2টো খাবে কেন? একটাই খাও, তোমার তো শরীরটাই ছোট।
মানুষ দুটো, আমার 3টে খেলে হবেও না, আমার আরো 3টে দিয়ে দিলেও খেয়ে নেবো। তুমিও তো এমনি পরোটা করা আছে, করতে তো আমার কোনো কষ্ট নেই, তুমি তো ডিম দিয়ে করবে, আমি তো পরোটাগুলো করে দিয়েছি সব, করতে তো কোনো কষ্টই না, নেই। রোল বা বেশি 3টের বেশি 4টে খেতে পারবো, তার বেশি আর পারবো না। রোল খাওয়া যায়নি বেশি, হ্যাঁ, মানুষ ভাবে বোধহয় খেতে পারবো অনেক খেতে পারবো, কিন্তু আসলেই খাওয়া যায়নি। আর আমার তো এইসব তেলের জিনিস বাবারই বাবা, যত কম খাবো ততই যেন ভালো। এই হলো তোমার আজকের রাতের ডিনার। রাতের ডিনার। হ্যাঁ, দেখেই তো লোভ লাগছে, কেমন টেস্ট করেছো, আমি তো করিনি। খেয়ে দেখি একটু। তুমি তো করলে সব, রুটি টুটি তো আমি বানাতেই পারি না। আমার তো রুটি বানাতে গেলে কোথায় যে রুটি হবে সেটা তার ঠিক নেই। ঠিক আছে, নাও চলো ভিডিওটা এখানে শেষ করো, আর ওনাদের সবাইকে গুড নাইট।